মুশফিকের থেকে শিক্ষা নিয়ে বিশ্বকাপ জিতছেন হচ্ছে ইংল্যান্ড। মুশফিকের থেকে শিক্ষা নিয়ে আজকের হার্দিক পান্ডিয়া হয়েছেন হার্দিক পান্ডিয়া। আপনারা হয়তো অবশ্যই অবাক হবেন কি বলেন উনি এসব? হ্যাঁ, এটাই সত্যি। ২০১৯ বিশ্বকাপ একদম ম্যাচের শেষ মোমেন্টাম চলতেছে। লাস্ট ওভার। ব্যাটিং এ আছেন বেন স্টোক। মানে এটা হচ্ছে ফরম্যাটটা ওডিআতে ইংল্যান্ড ভার্সাস নিউজিল্যান্ড খেলা হচ্ছে ওডিআই ম্যাচ। তো লাস্ট ওভারের খেলা চলতেছে। ওই সময়ে ব্যাটিং এ আছেন বেন স্টোক। তিনি ফুল টস একটা বল পেলেন। তিনি উড়াইয়া মারলেন না। ৪ এর জন্য খেললেন। ৪ হইল না। ফিল্ডার বলটা ধরলেন। একটা ওভার থ্রোতে ব্যাটের সাথে বলটা টাচ লাইগা বাউন্ডারি হইল। এবং ওই ম্যাচটা ড্র হইল। সুপার ওভার খেলা হইল। সুপার ওভারেও ড্র হইল। কিন্তু বেশি বাউন্ডারি মারতে ইংল্যান্ড ম্যাচটা জিতল। কিন্তু মাঝখানে একটা ঘটনা ঘটছে যে এই যে বেন স্টোক ফুল টস বল ছক্কা হাঁকায় উড়ায় না মাইরা তিনি ৪ এর জন্য খেলছিলেন। এটা তিনি ইন্সপায়ার হইছেন মুশফিকের থেকে। ২০১৬ টি-২০ বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশের খেলায় লাস্ট ৩ বলে ২ দরকার ছিল। ওই সময় মুশফিকুর রহিম ফুল টস বলে ৬ মারতে যেয়ে কট আউট হন এবং বাংলাদেশ ম্যাচটা হারে। তো ওই সময় ওই মুশফিকুর রহিমের ওই ইনিংসটার কথা মনে করে বেন স্টোক উড়াইয়া মারেন নাই এবং যার ফলে ম্যাচটা জিতে হচ্ছে ইংল্যান্ড। আরেকটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়ার ইগোতে লাগে। কারণ ২০০০ ওই খেলাটাতেই ওই একই ম্যাচ থেকে ২ টা দল মানে শিক্ষা নিছে। হার্দিক পান্ডিয়া মনে মানে তার ইগোতে লাগে যে ম্যাচটা শেষ হওয়ার আগেই মুশফিকুর রহিম মনে করছে ম্যাচটা জিতে গেছে। ৩ বলে লাগে ২ তারা ম্যাচটা জিতে গেছে এরকম একটা অ্যাপ্রোচ নেয়। তো হার্দিক পান্ডিয়ার এটা ইগোতে লাগে এবং সে মানসিকভাবে তখনও বিশ্বাস করে যে না আমরা এখান থেকে ঘুরে দাঁড়াইতে পারবো। তার ওই যে তিনি যে সাকসেসটা পাইলেন, তার যে মানসিক একটা তার ওইটা হচ্ছে হার্দিক পান্ডিয়ার সম্ভবত তার ক্যারিয়ারের ১ম দিককার ম্যাচ ছিল। তিনি হার্দিক পান্ডিয়া বোলার ছিলেন। তিনি যে মানসিক সাপোর্টটা পাইলেন ওই ম্যাচটা জিতে বা মানসিকভাবে তিনি যে পরিণত হইলেন, মানে আজকে যে হার্দিক পান্ডিয়া হইছেন ওইখান থেকে সে মানে ইন্সপায়ার হয় বা ওইখান থেকে সে পরিণত হইছে। যে না, শেষ বলে কোনো কিছুই নাই। ভয়াবহ অবস্থা থেকেও ঘুরে দাঁড়ানো যায়। তার যে এই আত্মবিশ্বাস ওই ম্যাচ থেকে জাগ্রত হইছে এবং হার্দিক পান্ডিয়াকে তো আপনারা চিনেন, জানেন। সে আজ পর্যন্ত সবসময় ডমিনেটিং ক্রিকেট খেলতেছে। এখন পর্যন্ত তাকে পিছনে তাকাতে হয় নাই। তো আমরা বাংলাদেশী আমরা যদি কোনো টুর্নামেন্টে অংশ নেই বা কোনো সিরিজে অংশ নেই, ওইখানে যদি খারাপ খেলি, টেস্ট ব্রিফিং এ বা এই বিভিন্ন জায়গায় হচ্ছে প্লেয়াররা বলে যে আমরা এই শিখতেছি বা আমরা এই শিক্ষা নিলাম, এই সিরিজ থেকে এই শিক্ষা নিলাম। তখন আমরা হচ্ছে ওইটাকে শিক্ষা সফর সিরিজ বলি বা শিক্ষা সফর ট্যুর বলি। ওটা নিয়ে ট্রল করি। আপনাদের আরেকটা ইতিহাস বলি। ২০২৩ হ্যাঁ, ২০২৩ এ সম্ভবত অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর করছিলেন। ৫ টা টি-২০ ম্যাচের সিরিজ ছিল ওইটা। বাংলাদেশ ৪ টাতে জিতে ১ টা ম্যাচ অস্ট্রেলিয়া জিততে পারে। অস্ট্রেলিয়ার একজন স্পিনার, অস্ট্রেলিয়ার একজন স্পিনার এই মুহূর্তে তার নামটা মনে আসতেছে না। তিনি বলছিলেন যে, "আমরা এই বিরূপ কন্ডিশনে মানে মিরপুরে খেলা হচ্ছিল। তো আমরা এনজয় করতেছি। খেলাটাকে এনজয় করতেছি। এই জায়গা থেকে কিভাবে মানে শিখতেছি আরকি।" তো আসলেই শিক্ষার কোনো শেষ নাই। তো এইটাই বলার ছিল। কখনোই শিক্ষা শেষ হবে না। কারণ কারণ কি? একেকটা মোমেন্টে একেক রকমের পিচ থাকে। একেকটা গ্রাউন্ডে একেক সময় একেকভাবে আচরণ করে। আপনি ছন্দে থাকবেন তারপরেও হঠাৎ করে রান পাবেন না। অনেক প্রসেসের মধ্যে দিয়ে হচ্ছে ক্রিকেটটা চলে। আমার সাথে থাকেন। ক্রিকেটের বিভিন্ন মানে অজানা বিষয় নিয়ে কথা বলব।